রাখবেন কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? কাকে রাখবেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকো? সব করে আটকানো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আরে আটকা বেশি কথা বলছেন আপনি। আপনি বেরোন চুপচাপ এখান থেকে। ফেলে দিবেন কেন? কেন ঠেলবো না? প্রত্যেকটা গাড়ি ঠেলা হচ্ছে। 100 বার ঠেলবে, হ্যাঁ 100 বার ঠেলবে, থেকে রেখে দিবেন। বেরিয়াল 100 বার ঠেলবে। মদ খেয়ে ড্রাইভ করছে আর ভাষণ। কি হচ্ছে সভাপতি? বেরিয়াল ভাষণ মারছেন আপনি। সভাপতি আপনি? এই যে সভাপতি, ফালতু কথা এটা সভাপতি, তৃণমূলের সভাপতি। এটা আপনি বাপের রাস্তা, বাপের রাস্তা আছেন আপনি? বাপের রাস্তা কাকে বলছেন আপনি? বাপের কি? আপনি জনগণ আছে, আপনি মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না? কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। চিৎকার করবেন না। চিৎকার আপনি অভদ্র চিৎকার করে যাচ্ছেন। চিৎকার করছেন না? কে চিৎকার করছিল? হ্যাঁ কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ সভাপতি যাচ্ছে আপনি? কার সঙ্গে কথা বলছেন আপনি? আরে আপনি বড়দিন এন্ডা হয়ে যাবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। ভালো লাগে আপনি আমাকে কি করবেন? ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে যান। হ্যাঁ কি বলছে? আপনি বলুন, আপনি বলেন। হ্যাঁ কার দোষ আছে আপনি বলবেন। দোষটা কার? আপনার নাম কি? আপনার নামটা কি বলুন? কাছে মাপ চাই, আমি মাপ চাই। আপনি সভাপতিত্ব দেখাচ্ছেন, মদ খেয়ে ড্রিঙ্ক করছেন, গাড়ি চালাচ্ছেন, আপনি ভাষণ মারছেন আপনি। হ্যাঁ করলাম তো, দেখাচ্ছি যা করে। নমস্কার বন্ধুরা, মানে আজকেই সকালবেলা একটা ভিডিও দিলাম, যেটা কলকাতার পানিহাটির যে কাউন্সিলর, গত 5 দিন আগে তিনি যে রব দেখেছিলেন, একজন সাধারণ নাগরিক, একজন যুবতীকে থাপ্পড় মেরেছিলেন, এবং আজকেই সেই ভিডিও দিলাম যে গতকাল মানে মীমাংসা হয়ে গেল আর কি, মিষ্টি খাওয়ানো হয়ে গেল এবং তিনি ভুলও স্বীকার করলেন। কিন্তু যাদের মানে তৃণমূল দলের যারাই পদে আছেন, তারাই এরকম বেশিরভাগটাই বেপরোয়া। ভিডিওতে আপনারা প্রকাশ্যে দেখলেন, এই ভিডিও হচ্ছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী, ইনি যিনি অর্ধনগ্ন অবস্থায় এবং মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ইনি নিজেও কিন্তু সভাপতি নন, পঞ্চায়েত সমিতির যে সভাপতি ইনি নিজেও নন, এনার বউ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ওনার স্বামী ইনি, এবং সেই সভাপতির গাড়িতে অর্ধনগ্ন অবস্থায় চড়ে বেড়াচ্ছেন, রাত্রে ঘুরে বেড়াচ্ছেন। মদ্যপ অবস্থায় আছেন মানে হয়তো গাড়িতে বসেই মদ খাচ্ছে বা কোথাও গিয়ে মদ খেয়ে আসছেন। এবং তার দাপট কতটা প্রকাশ্যেই ভিডিওতে বলছেন, ছবি তুলছিস তুল। একবার না 2-3 বার বললেন, শেষেও একবার বললেন, আপনারা শুনলেন হয়তো, ছবিটা তোল, ভালো করে তোল। মানে ফুল কনফিডেন্স। তুই ছবি তুলে আর কি করবি? ছবি তুলে কি করবি? কারণ এরকম অনেক ছবি ভাইরাল হচ্ছে, অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, অনেক অডিও ভাইরাল হচ্ছে। যেমন অনুব্রত মণ্ডল অডিও ভাইরাল হলো, কি হলো এখন পর্যন্ত? কি হলো আমরা সবটাই জানি। তো মানে এটা কি কালচার তৈরি করছে এই তৃণমূল বা তৃণমূলের এই যে কর্মচারী বলা যেতে পারে। একজন সভাপতির হাজবেন্ড, তিনি অর্ধনগ্ন অবস্থায় মদ খেয়ে মাতলামি করছেন, সাধারণ জনগণের সাথে বাপ তুলে কথা বলছেন, অথচ সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় এরা কিন্তু ভাতা পাচ্ছেন এবং সাধারণ জনগণের উন্নয়নের স্বার্থেই কিন্তু এরা সভাপতি হয়েছেন। তো কতটা স্পর্ধা, কতটা রোয়াব এবং কতটা মানে নির্ভয়ভাবে এদের গুন্ডারাজ চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া ফটো তুলবি তুল, ফটো তুলেরই কথা বারবার বলছেন। কি বলবেন বন্ধুরা? মানে দুর্নীতির ভিডিও, দাদাগিরির ভিডিও, এসব ভিডিও দেখতে আমার মনে হয়, আমি তো নিজেই খুব বেশি দিন হয়নি, আমার 2-2.5 বছর হচ্ছে, আমি নিজেই এই সমস্ত ভিডিও দিতে কোথাও না কোথাও ভিডিও দিতে গিয়েও চিন্তা করছি কি হচ্ছে এই সমস্ত ভিডিও দিয়ে। শুধু পাবলিককেই, জনগণকেই দেখানো হচ্ছে। আদৌ এদের কি কোনো কঠোর ব্যবস্থা হবে? প্রশাসন নেবে? কি করে নেবে? তো এই ভিডিওটা হচ্ছে, আমি আপনাদের আরেকবার বলে দিই, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি
এবং ইনি সেই সভাপতির স্বামী গাড়িতে ঘুরে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষকে হুমকিও দিচ্ছেন, এখানে লেখা আছে। আপনাদের বলে দিই, এটা বিজেপি ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল পেজে ছাড়া হয়েছে। এখানে লিখেছেন, খুব ভালো লিখেছেন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সরকারি গাড়িতে চড়ে প্রকাশ্য রাস্তায় অর্ধনগ্ন হয়ে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন। এটাই বাংলার পরিবর্তন, যেখানে তোলাবাজ পুলিশ সর্বক্ষণ ছোট ছোট ভুলের জন্য সাধারণ মানুষের থেকে টাকা তোলে, সেখানে প্রকাশ্য রাস্তায় এমন অন্যায় কাজ কীভাবে হচ্ছে? এটাই কি বাংলার পরিবর্তন? সিপিএমকে তাড়িয়ে এমন গুন্ডাদের কি ভোট দিয়েছিল বাংলার মানুষ? তৃণমূল সরকারের পতন নিশ্চিত। যাই হোক, এটা বিজেপির সোশ্যাল পেজে ছাড়া ছিল, যার জন্যে এমনটাই লিখছেন। কিন্তু লেখাটা তো একদম সঠিক, তাই নাকি? কত ভিডিও ভাইরাল হলো, কত ভিডিও, অ্যাকশন কোথায় দেখলাম আমরা? আজ অবধি এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে না কোনো আলোচনা হলো, না কোনো প্রশাসনিক পদক্ষেপ হলো, না কোনো এরকম নেতা অ্যারেস্ট হলো। কিন্তু অনুব্রত মণ্ডলের কল রেকর্ড, যেহেতু কাউকে জিজ্ঞাসা না করে কল রেকর্ড করাও নাকি অন্যায়, সেখানে কিন্তু এসআইয়ের মোবাইল বাজেয়াপ্ত করা হলো। আহা, যাই হোক, বলার ভাষা নেই। তবে একটা কথা বাস্তব, হয়তো এটাই পরিবর্তনের সময় এসেছে এবং আমরা সকলেই এটা বাস্তব কথা যে বামফ্রন্টকে তাড়িয়েছি আমরাই। মমতাদির সিঙ্গুর আন্দোলন দেখেছিলাম, সেই আন্দোলন দেখে আমরা ভাবছিলাম যে না, ইনি হয়তো সরকারে বসলে এই পদক্ষেপগুলি, যে পদক্ষেপের আমরা আশা করি, সেই পদক্ষেপগুলি হয়তো দ্রুত হবে, কিন্তু বেড়েই চলেছে। এরকম নেতাদের গুন্ডামি ভ্রষ্টামি মানে চলতেই আছে। এই খবরে দেখলাম, এখন তো সেটা ভাইরাল, যে একজন পঞ্চায়েত মেম্বারের 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে, এবং তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেট দিতেন, এবং প্রধান বলছে তিনি নাকি কিছু জানেনই না। তো দুর্নীতি চলেই গেছে, কিন্তু প্রশাসন বলে তো কিছু আছে, তার সামনে দিয়ে এরকম করে দাদাগিরি কতদিন চলবে? যার জন্য আমি ভিডিওতে বলে থাকি যে আমাদের সাধারণ মানুষকেই একজোট হতে হবে, সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে এবং প্রতিবাদী হতে হবে, সব থেকে যেটা বড় কথা। তা না হলে এরা পেয়ে বসবে। তো আপনারাও ভিডিওটি দেখলেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। আর তার সাথে সাথে বলে দেই যে যেই ভদ্রলোক এই রাস্তায় দাঁড়িয়ে এরকম অর্ধনগ্ন সভাপতির স্বামীর ভিডিও করেছেন বা প্রতিবাদ করেছেন, এটাই প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ার যুগে এরকমভাবেই প্রতিবাদ করতে লাগে। ওনাকেও আমার এই চ্যানেল কেএস বাংলা টাইমসের পক্ষ থেকে স্যালুট। এবং এরকম করেই যাতে আমরা প্রতিজন বা সাধারণ নাগরিকরা এরকম করেই জাগ্রত থাকি, মানে কেউ যাতে আমাদের সাথে যদি এরকম করে কোনো অন্যায়ভাবে, সে নেতাই হোক যে কেউ হোক, যাতে আমরা সোশ্যাল মিডিয়ায় এরকম করে ভিডিও করি এবং এভাবেও প্রতিবাদ করা যায়। তাতে প্রশাসনিক কোনো ব্যবস্থা হোক না হোক, মানুষের সামনে এদের চরিত্রগুলো তো দেখা যাবে, যারা কী ধরনের নেতা তৈরি হয়েছে বা আমরা কী ধরনের নেতাকে আমাদের আসনে বসিয়েছি। তো ভালো থাকবেন বন্ধুরা। জয় হিন্দ, জয় বাংলা।